জিজ্ঞাসা করছি, বুঝতে কইছি আমরা বায়াত হই, বায়াত করি, তাই যদি হয় তাহলে আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম কি সুন্নত, আর পীরের হুকুম ফরজে আইন। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার পীরে যদি ডাকে, আপনি কি পীরের কথা শুনবেন না আপনি নামাজ পড়বেন? দেখি আপনি কেমন মুরিদ করেন আর মুরিদ হন, তাইলে বোঝা যাবো সঠিক কথাটা কইলে। শোনেন, আত্তাহিয়াতু করেন না আপনারা নামাজে? এই আত্তাহিয়াতুতে আল্লাহর সাথে বান্দার কথা হয়, ঠিক কি না? আল্লাহর সাথে বান্দার কথা হয়। নবী যখন 50 বছর 3 মাসের সময় মেরাজ গেছে, আবার আল্লাহ বলছে, দোস্ত আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী বলছে, কি বলছে? আত্তাহিয়াতু পাঠ করে বলছে, আমি আপনার জন্য আমার আত্মাটা আনছি, ঠিক আছে? আমি আপনার জন্য আমার আত্মা আনছি। তো যখন বান্দা নামাজ পড়ে, যখন বান্দা নামাজ পড়ে, ওই আত্তাহিয়াতু পড়ার সময় আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, ওই ব্যক্তির আবার আল্লাহ ডাকবো কি? আল্লাহর সাথে সে কথাই বলতেছে, সে তো আল্লাহর সাথে কথাই বলে, আল্লাহ এবার ডাকবো কি আর নামাজ থুইয়া যাইবো কি? লালন সাইজের একটা গান আছে, তুমি নিজে আল্লাহ ডাকো আল্লাহ বলে, দয়াল গো কে বুঝে তোমার লীলে। বলছিলাম না আমি তরিকতের মুন্সি, বলছিলাম নি আমি তরিকতের মুন্সি, আমি হলাম সুন্নি আলেম। এই সুন্নি আলেম বিদায় কথাগুলি আপনি আমার কাছে শুনতে পারতেছেন। আর যদি অন্য কোনো আলেম বা হুজুরের সাথে অন্য কোনো লোকের সাথে শরীয়ত পালা গান হইতো, গলায় চুরি ধরলে আপনি এসব কথা শুনতে পারতেন। তাহলে আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়ান বলতে আমার ভিতর থেকে যে কথা কয় যে আমি নামাজ পড়ি না, আমার নামাজ একজনে পড়াইতেছে কি, এর বেশি আর যাওয়া যাবে না, সীমা অতিক্রম করা যাবে না। বাতনের যোগে আল্লাহ নবী দেখবো কেমন করে, আমার পেটের ছাও আমার ধরে খাইতেছে। সাধক হালিম বয়তি আল চিস্তি আল নিজামি উনি গান লেখছে, ওই গান আমি গাইছি। আপনি তো আরো খুশি হইবেন, আপনি শুধু শুধু আমার কতগুলা চাপ সৃষ্টি করতেছে। ওই যে কইছিলাম যে আউয়াল আখের জাহের বাতুন, আমি বাতুন কই নাই, আমি জানি এটা নিয়ে অনেক পেশ হয়ে স্টেজে অনেক শিল্পীর লোকের যুদ্ধ লড়াই হয়, এর জন্য এটা আমি বাদ দিছিলাম। কিন্তু ওটা টাইনা সেই জায়গায় নিয়ে আইছে, জোর করে আমার সাথে যুদ্ধ করবই, লড়াই করবই। ওই ফরিদপুর থেকে আইছে, ঢাকা শহরে নদী পার হয়ে আমার সাথে ঝগড়া করতেছে। আমি গাইছি আউয়াল আখের জাহের রাতে উদয় হলো মুস্তাফাই, কই উদয় হলো মুস্তাফাই, আগে গাইতাম আউয়াল আখের জাহের বাতুন উদয় হলো মুস্তাফাই। আর লগের বইতে কইতাই বাতুনের যুগে নবী কি? এখন তো নবী নাই, এটা তো ওলিদের আমল, এটা তো তরিকতের আমল, বেলায়েতের আমল। এই বেলায়েতের জামানায় আপনি নবী পাইলেন কই? ও নবী কোন নবী এটা আপনি বলবেন? প্রশ্নটা আপনাকে করলে ভালো হইতো, আপনি জবাব দিলে, কিন্তু এই প্রশ্নটা উল্টাই আমারে করলেন। জবাব দিতে পারবো কিন্তু বিকায়দা কইলে করতে পারি, কি কমু কি কমু কি না কমু। হ্যাঁ, পালা যেদিকে চাই যাও। আপনি আমার প্রশ্ন করছেন, সঠিক জবাব না দিলে আপনারা মনে করবেন না আকলিমা এই প্রশ্নের উত্তরই দিতে পারবো না। কইলেও সমস্যা, না কইলেও সমস্যা, তবে সত্য কথা কইয়া কইরে যাওয়াও ভালো, ঠিক কিনা? বাতনের যুগে আমরা আল্লাহ নবী দেখবো কিভাবে? যেই মুর্শিদ সেই তো
বেশি বলা আমার পক্ষে সম্ভব না। কি কয়, আকলের ইশারা দিলে বোঝে আর বেকলের ঘটনায় দিলে বোঝে না। তা আমি মনে করি আবুল ভাই, ফকির আবুল ভাই, আপনি অনেক বোঝেন যখন, তাই এই গানের ভিতরে কিছু খোঁজার চেষ্টা করেন। রাসূল তিনি নয় গো, তিনি আব্দুল্লাহর তনয়। এই রাখ বাজা। এই গানের ভিতরে একটা কথা আপনারা শুনছেন অবশ্যই। কি শুনছেন? আপনি আল্লাহর খাস জবান ফাবিআইয়ু আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআনে বলছে ইহা সুবহান, মানুসুরা আর রহমান হইবে হাসর মিজান, মানুসুরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। আবুল ভাই শুনেন, আমি ওনাকে দাদা ডাকতাম, খুব গুণী মানুষ, সাধক হালিম সাইজি। এই সাধক হালিম সাইজি যে গান লেখছে, আপনি আল্লাহর খাস জবান ফাবিআইয়ু আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মানুসুরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়। ওই কারোর সাথে গাইতে গেলে ফাতেমার কথা বইলা সে আমারে বলে যে কোরআনে ফাতেমার কথা কই আছে, এটাকে দেখাইলো। বুঝছেন বাবা? ফাতেমার কথা যদি বলতে যাই, ফাবিআইয়ু আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে ফাতেমায়, তখন জিজ্ঞেস করে যে ফাতেমার নামটা কোরআনের কোন জায়গায় আছে দেখাই দাও। এর জন্য দেখলাম যে এই উল্টা পাল্টা কথা কইতে গিয়া, ঝগড়াঝাটি, লড়াই ফ্যাসাদ করতে গিয়া সময় নষ্ট করা, শ্রোতাদের সময় আমরা নষ্ট করতে চাই না। এর জন্য আমি বলছি মানুসুরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে তুলিয়া মিজান ওজন দিবে, সেই সময় শরীয়তি অবস্থা হয়। আমার জামা লইয়া আবুল ভাই করে টানাটানি, একবারে বিয়া করব, কিন্তু এত গরিব, জামা কাপড় নাই, কিন্তু বিয়ার সময় হয়ে গেছে, তার একটু মনে চাই বিয়া করতে। এক দোস্তেরে কয়, দোস্ত বিয়ার তো সময় হয়েছে, কিন্তু আমি তো বিয়া করবো, আমার জামা কাপড়ই নাই, কি দিয়ে বিয়া করবো, নতুন জামা কাপড় লাগে না। কয় দোস্ত আমি তোরে জামা কাপড় দিব। আচ্ছা ঠিক আছে, বিয়া করতে গেছে। এখন জামাই আর দোস্ত এক জায়গায় বসে রয়েছে, লোকজন কয় এই জামাই আইছে, এই যে জামাই, এই যে জামাই। ওই যে দোস্তটা, বন্ধু কয় হ্যাঁ এই যে জামাই, জামা কাপড় আমার। কয় দোস্ত এটা কাম করলা কি, আমার লজ্জা দিলা, জামা কাপড় তোমার। কয় আচ্ছা ঠিক আছে, আর কমন এই কথা। আবার একদল আইছে, এই জামাই আইছে, চল দেখে আসি, এই যে জামাই। ওই দোস্ত কইতাছে হ্যাঁ জামাই, এইটা জামা কাপড়। হ্যাঁ বলে জামাই। কয় দোস্ত এটা কেমন কথা কইলেন, কেউ কি জিগাইছে আপনাকে কার জামা কাপড়? ওই দোস্ত ভুলে গেছে, আর কোন না। আবার আরেক দল, এই জামাই আইছে, চল জামাই রে দেখে আসি। আইসা কয় এই যে জামাই। দোস্ত কয় হ্যাঁ এটা জামাই, জামা কাপড় হেরো না আমারও না। আমার জামা কাপড় লইয়া করে টানাটানি। আমি শরীয়তের প্রশ্ন জিগান, আপনি কায়দা করে মারফতের প্রশ্ন জিগান, দুইজনে কি আমরা এক পালাই গামো? কয় চারটায় পাঁচটায় একিন আছে, একিনের বিষয়গুলি বলেন। আমি খালি কেন জিজ্ঞেস করছেন এটা আমি বুঝছি। আপনারা এখানে যারা এই বিষয়টা বুঝছেন তারাও বুঝতে পারছেন। কি যারা বোঝে এরা হইলো কি, এরা হইলো শালা। যারা বোঝে না হলো শালার ভাই শালা। একটা কথা কয় আর কথা চুপ করো। এখন পাঁচটা একিনের মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো একটা বেলগাই বেকিন, একটা আইনও লেখিন। এই জায়গায় কিন্তু এর পেশটা লাগছে আর কি, এর জন্য আমার এই প্রশ্ন জিজ্ঞাসা। বেলগাই বেকিন হইলো না দেখে বিশ্বাস করতে হয়, আইনও লেখিন হইলো দেখে শুনে বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। একিন ঠিক আছে। তাহলে বেলগাই বেকিনে হলো শরীয়তপন্থী লোক যারা, তারা বেলগাই বেকিনে বিশ্বাস করে। আল্লাহ আছে,
বিন্দু নিলে খোদা সত্য, এটা বিশ্বাস করে। আমার দেখতে হবে, না দেখলে আমি বিশ্বাস করি না। এইটা হলো অপরাধ, অন্যায়। এটা হলো অপরাধ হবে, এটা অন্যায় হবে। আল্লাহ আছে, আমি দেখি না তাই বলে আল্লাহ নাই, এই কথা বলতে গেলে সে অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে। তাই আমার হইলে শরীয়তের বেল গাইবে কি, আর আপনি মারফত পড়তে মারফত করেন, আপনার জন্য আইনুল ইয়াকিন। আপনিও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ আছে, দেখা যায় না, তাহলে আল্লাহ নাই, এটা আপনি বলতে পারবেন না। আমিও বলতে পারবো না যে আল্লাহরে দেখা দেখা যায় না, দেখে কেন বিশ্বাস করবো? নাই রে, এখান থেকে কেউ সিলেট যাবে, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, আবার নদীপথেও যাওয়া যায়, কি যাওয়া যায় না? এখন আপনি যদি বলেন যে না আমি প্লেনে যাবো, প্লেনেরই রাস্তা আছে, আপনি প্লেনের টিকিট করছেন, যান প্লেনে। কেউ বাসের টিকিট করছে, সে যান বাসে। তাই বলে কোনোটা অস্বীকার করা যাবে না। আমার টাকা কম, আমি বাসে গেছি, আপনার টাকা বেশি, আপনি প্লেনে গেছেন। কারণ আর তার চেয়েও বেশি কম, সে নদীপথে গেছে। আবার কেউ হাইটেও যাইতে পারে, এটা একেবারে যান, সে নিঃস্ব, কিন্তু তার গন্তব্যস্থলে তার পৌঁছতে হবে। তাই আমি বলবো যে আমি আপনার অস্বীকার করি না, আপনি অস্বীকার করতে পারবেন না যে আল্লাহকে না দেখে বিন্দু নিলে আল্লাহ সত্য, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমার এইবার থাকবে জিজ্ঞাসা সুন্দর। ও আমি কি জিজ্ঞাসা, আমি তো গানের ভিতরে প্রশ্নই করে গেছি। আমি আমাদের হায়দার আলী দেওয়ান আল চিশতি নিজামের গানে দুই একটা কথা কিন্তু বলছি, ওইখানে সে কথা ধরলে আর প্রশ্নের কোনো দরকার পড়বে না। তবে যেহেতু এটা 10ই মহরম, মহরমের চাঁদ, এইখানে আমার একটু কথা থাকবে। আবুল ভাই, ইমাম হাসান 20 পানে শহীদ হয়েছে। ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি, সে তাকে হত্যা শহীদ করা হইলো কিভাবে? তীর নিক্ষেপ কইরা। আমার শুধু এখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এইভাবে যে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই কথাটা একজন বলছিল যে তাদের বিদায় নেওয়াটা এইভাবে ঘটবে। আমার শুধু প্রশ্নটা থাকবে, আপনি খুব খেয়াল করে বলবেন। সঠিক কথাটা বললে সবাই শান্তি পাবে, আমিও শান্তি পাবো যে এটা কার কথা ছিল যে ইমাম হাসান এবং ইমাম হোসেন এইভাবে তারা দুইজন দুনিয়া থেকে বিদায় নেবে। এই যাকে বলে জহরে কহরে শহীদ হবে, এই কথাটা আপনি সুন্দরভাবে আসলে ব্যাখ্যা দিবেন। এই রাখতো মাবিয়া পুত্র এজিদ, মাবিয়া একদিন দয়াল নবী বৈশা এক জায়গায় আলোচনা করতেছে সাহাবা একরামদেরকে নিয়ে, যে আমারই সাহাবাদের মধ্যে একজনের বংশধর আসবে, সেই বংশধরের মাধ্যমে আমার ইমাম বংশটা ধ্বংস হবে। এই কথা শুনে মুয়াবিয়া চিন্তা করলো, আমি তো বিয়ে করি নাই, আর এখানে অনেকে বিয়ে করছে, আমি করি নাই, অন্তত পক্ষে আমি আজকে ওয়াদা করলাম যে আমি জীবনে বিয়ে করব না, যতকাল বেঁচে থাকি, অন্তত পক্ষে আমার কোন বংশধর তারা যেন ইমাম বংশ ধ্বংস না হয়। তাই মা বিয়ে প্রতিজ্ঞা করলো। আল্লাহর কি কর্ম, এই মা বিয়া হঠাৎ করে একদিন প্রস্রাব করতে গেছে, আর পুরুষঙ্গের মধ্যে কি যে লাগলো, এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথায় কাতরাইতেছে। কোন ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য কিছু দিয়ে ভালো করা সম্ভব হইতেছে না। অবশেষে আমার নবীকে সংবাদ দিছি, নবী গো, আপনারই সাহাবী মাবিয়া সে এমন অসুস্থ, এমন ব্যথায় কাতরাচ্ছে, আপনাকে খবর দিছে। সে নবী আসছে, আইসা সমস্ত ঘটনা শুই না এক গ্লাস পানি দিয়ে সবে মাত্র ফু দিবে। আল্লাহ বলছে, দোস্ত আপনি পানিতে ফু দিয়েন না, কারণ পানিতে ফু দিল মুয়াবিয়া ভালো হবে না। তাহলে মুয়াবিয়া ভালো হবে কিভাবে? মুয়াবিয়া ভালো হবে যদি মুয়াবিয়া বিবাহ করে। তুমি চোরকে বলো করতে চুরি, গৃহস্থে কও
রঙের প্রীতি তুমি জানো, কত রঙের প্রীতি তুমি জানো রে বন্ধু, কত রঙের প্রীতি তুমি জানো। মুয়াবিয়াকে ওই মুহূর্তে আমার নবী পানি ফুটিয়ে খাওয়াইলে মুয়াবিয়ার ব্যথা সেরে যেত, আর জীবনে বিবাহ করতে হইতো না, আর তার ঘরে এজিদ জন্ম নিত না, আর এই এজিদ দ্বারা ইমাম বংশকে ধ্বংস করা যেত না। আল্লাহ বলে দোস্ত তুমি পানি ফুটাও বন্ধ করো, বিয়ে করাও তাড়াতাড়ি। ও প্রতিজ্ঞা করছে বিয়ে করবে না। আল্লাহ বলে দোস্তর বিয়ে করতে বললো সুস্থ হইতে চাইলে। তাহলে এইটা আল্লাহ কেমন খেলা খেললো এই বিষয়ে যদি একটু কথা বলেন। হ্যাঁ 80 বছরের বুড়ি অবশেষে কি হয়েছে শুনেন। মুয়াবিয়া কয় হ্যাঁ আল্লাহ যেহেতু কইছে আমার এই ব্যথা ভালো হবে না, এই ব্যথা সহ্য করা সম্ভব না, তাহলে আমি বিয়ে করব, তবে যার গর্ভে কোনো সন্তান হবে না এরকম বয়স্ক নারীকে আমি বিয়ে করব। 80 বছরের বয়স্ক নারীকে বিয়ে করলো যার জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে, সে আর মা হতে পারবে না। আল্লাহ যে কি খেলা রে ভাই, আল্লাহ যে কি খেলা। ওই যে তুমি চোরকে বলো করতে চুরি, গৃহস্থে কেউ ধরো, পক্ষী হইয়া উড়াল দিলে বেদ হইয়া তীর মারো, ওরে বন্ধু কত রঙের প্রীতি তুমি জানো। তাই আল্লাহ যে কি খেলা, আল্লাহ 80 বছরের বয়স্ক মহিলার গর্ভে এজিদকে দিয়ে দিল। এটা কত সুন্দর খেলা যে আল্লাহ খেলছে। এই খেলাটা সম্পর্কে আমি আপনার প্রশ্ন করব না, আপনি ভালো একজন বক্তা, এই জন্য এই বিষয়ে একটু কথা রাখলাম। দেখি আপনি কি করেন, দেখি আপনি কি করেন। করেন কি, যারা পড়শি ভাই মাছ ধরতে যায় ভালো ভালো আদার লইয়া একেবারে বড় বড় বোয়াল ধরতে চায়, এমন আদার ফিক্কা মারছে, বোয়ালে মনে করছে আমি তো 1 সপ্তাহ 10 দিন 1 মাস এরকম খানা খাই নাই। খাপ করে যখন গিল্লা বসে টাকরাই উঠায় হমানে বসিয়ালায় টাইনা উঠায়। এখন কি আপনি কি টাকরাই বিল দিবেন আমার আদার, না কি করবেন এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ কেমন যেন ভাসমান করে দেন, ঠিক আছে সাউন্ড আছে কিন্তু একটু ভাসমান করে দেন। মেইলি গলা না, একটা চিকন সাউন্ড, আবার চিকন, তাহলে কেমন হয় এটা একটু মোটা করেন, ঠিক আছে না? হ্যালো হ্যালো, আমি আমার একটা বান্ধবের গান করি। বান্ধব হলো সম্রাট, সম্রাট রশিদ সরকার, তার লেখা একটা গান করব। যে যেভাবে নিবেন সমস্যা নাই, আমি এই গানটা একটু করতে চাই। ধন্যবাদ। আমার